এই প্রজেক্টটা আমরা যেভাবে আসলে দেখছি এটা আমার মনে হয় যে বাংলাদেশের পার্সপেক্টিভে এইভাবে চা বাগান এবং চা বাগানের ক্রাইসিস এবং কনফ্লিক্টকে বা চা বাগানের মানুষের লাইফকে দেখানোর যে ওয়েটা এটাই প্রথম। বিকজ আমরা তো সবসময় আসলে চা বাগানকে এক ধরনের ব্যাকড্রপ হিসেবে ইউজ করি, চা বাগানকে আমরা বিভিন্নভাবে রোমান্টিসাইজ করি, কিন্তু চা বাগানের মানুষজন যেভাবে ওদের যে লাইফস্টাইলটা বা ওদের যে জীবনের যে কনফ্লিক্ট বা ক্রাইসিসগুলো থাকে সেগুলোকে অনেক গভীর থেকে দেখার সুযোগ পাই না। কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাতে আসলে আমরা কয়েকটা আউটসাইডার ক্যারেক্টার যারা ডেফিনেটলি আরবান লিভিং, সো ওরা চা বাগানে এসে চা বাগানের মানুষজনের সাথে ওরা মেশে এবং চা বাগানের মানুষজনের যে ডেইলি লাইফে যে প্রবলেমগুলো থাকে, লাইক তাদের ওয়েজেস এখনও ওদের পার ডে 23-24 কেজি চা পাতা তুললে সেটা থেকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ মানি ওরা পায়, উইচ ইজ 178 to 185 টাকা 23-24 কেজি চায়ের জন্য। সো এই টাকাটা ওরা প্রতিদিন আর্ন করে এবং এটা দিয়ে মান্থলি ওদের যে ইনকামটা হয় সেটা দিয়ে ওদের চলতে হয়, প্লাস এখানে ওদের চিকিৎসার সমস্যা আছে, মেডিকেল ইস্যুস হয়, প্লাস হচ্ছে গিয়ে আরও অনেক কিছু এদের ফেস করতে হয়, যেটা আমরা আসলে একটু হিউমারাস ওয়েতে মানুষকে আসলে এই যে লাইফস্টাইলগুলো সেটা দেখানোর জন্য একটা ডিফারেন্ট ট্রিটমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করেছি। ইউজুয়ালি এই ধরনের প্রবলেমগুলো নিয়ে যখন ছবি হয় তখন ওই ছবিগুলোতে দেখা যায় যে অনেক সিরিয়াসলি জিনিসটাকে ট্রিট করা হয়, বাট আমরা এই ছবিটাতে আসলে এই প্রবলেমগুলোকে খুবই লাইটার ওয়েতে, হিউমারাস ওয়েতে অর উইটি ওয়েতে আসলে দেখানোর চেষ্টা করেছি। সো এই প্রজেক্টটা রিসার্চ করতে এসে আমরা যখন আসলে এই চা বাগানের মানুষজনের সাথে মিশলাম, চা বাগানের শ্রমিকদের সাথে মিশলাম, বা চা বাগানের আশেপাশে যে গ্রাম আছে সেই গ্রামের মানুষজনের সাথে মিশলাম, তখন দেখলাম যে ইট ইজ কমপ্লিটলি আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, যেটা আমরা আসলে সচরাচর এক্সপ্লোর করার সুযোগ পাই না। সো এখানে এরকম সিচুয়েশন আমরা মিট করেছি যে এখানে একটা স্কুল আছে, যে স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদেরকে পড়ানো হয়। একটাই ক্লাস, একটা রুমের মধ্যেই এই 5টা ক্লাসের স্টুডেন্টরা পড়ে এবং ওইখানে মাত্র একজন টিচার, এবং তার বেতন হচ্ছে গিয়ে ডিসাইড করা হয় যে উইকলি 1 কৌটা চাল। সো প্রতিটা স্টুডেন্ট আসলে উইকলি ওদের টিচারের এই সম্মানী হিসেবে 1 কৌটা চাল টিচারকে দেয়। সো এবং এইটার বিনিময়ে সেই টিচারটা আসলে এই বাচ্চাগুলোকে পড়ায়। মানে এই ধরনের সিচুয়েশনস আমার মনে হয় না আমি আসলে কখনো এক্সপ্লোর করেছি। এই সিচুয়েশনসকেও আমরা চেষ্টা করেছি এই গল্পের মধ্যে রাখতে। সো এটা তো একটা উদাহরণ, এরকম আসলে অজস্র উদাহরণ আমরা পেয়েছি ডিউরিং দ্য টাইম অফ রিসার্চ, যেটা আসলে আমরা এই স্টোরির মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি, সো দ্যাট দ্য অডিয়েন্স গেট আ কমপ্লিট ডিফারেন্ট ভিউ অফ টি স্টেট অ্যান্ড দ্য ওয়ার্কার্স অফ টি স্টেট। মানে দর্শকদেরকে আসলে অনেক কঠিন কোনো বার্তা দিতে চাই না, রাদার আমরা আসলে এই চা বাগান এবং চা বাগান কেন্দ্রিক যে মানুষজনের যে মানুষদের যে জীবন জীবিকা সেইটার আসলে একটা আইডিয়া দিতে চাই। এবং আমার কাছে মনে হয় যে এরা যে আসলে আরও একটা বেটার লাইফ ডিজার্ভ করে, অ্যান্ড এদের আসলে আরও অনেক কিছু পাওয়ার আছে ফ্রম দ্য সোসাইটি, বিকজ আমার কাছে মনে হয়েছে যে এই পার্টিকুলার মানে চা বাগান কেন্দ্রিক মানুষজন আসলে অনেক কিছু থেকেই এখনো বঞ্চিত। তো আমাদের আসলে সোসাইটি বা আমাদের রাষ্ট্রের আসলে অনেক দায়িত্ব আছে, অনেক ধরনের দায়িত্ব আছে এদেরকে আরও প্রপার টেক কেয়ার করানোর। সো অ্যাজ আ ফিল্ম মেকার আসলে আমার কাজ তো প্রবলেমের সলিউশন দেওয়া না, অ্যাজ আ ফিল্ম মেকার আমার কাজ হচ্ছে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা। সো আমার মনে হয় যে আমাদের যে প্রবলেমগুলো আছে চা বাগান কেন্দ্রিক সেটার কিছুটা হলেও অ্যাড্রেস করা যাবে এই গল্পের থ্রুতে, এবং সেইটা নিয়ে যদি এক ধরনের মানুষজনের মধ্যে যদি চিন্তা ভাবনাকে উদ্বেগ করা যায়, বা আমাদের পলিসি মেকার বা স্টেক হোল্ডারদের বিভিন্ন স্টেক হোল্ডাররা যদি এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারেন এবং সেগুলোর সলিউশনস তারা দিতে পারেন, আমার মনে হয় চা বাগানের কেন্দ্রিক মানুষজন একটা বেটার লাইফ তারা আসলে লিড করতে পারবে। এই পার্টিকুলার প্রজেক্টটা আমার কাছে যখন এটার ব্রিফ আসে আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, বিকজ সবসময় আসলে দেখা যায় যে কোনো এনজিও প্রজেক্ট যখন হয়, ইনিশিয়েটেড হয়, তখন এটার আসলে একটা পার্টিকুলার ফরম্যাট থাকে। কিন্তু এই প্রথম অক্সফাম যখন চরকির থ্রুতে আমার কাছে আসলে এই প্রজেক্টের ব্রিফটা দেয়, তখনই আমার কাছে এটা মনে হচ্ছে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, বিকজ ইট ইজ নট দ্য ইউজুয়াল কাইন্ড অফ আ ওয়ে টু ডিল আ প্রজেক্ট। রাদার আমরা আসলে ওরা একটা ফিকশনই করতে চেয়েছে, যে ফিকশনটাতে আসলে মানুষের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সকে আমরা ক্যাটার করতে পারব। সো এই ধরনের ইনিশিয়েটিভ যেটা অক্সফাম নিয়েছে থ্রু চরকি, এবং আমরা এখন ফিল্মি ফিচার্স যেটার সাথে কাজ করছি, আমার মনে হয় এরকম আরও অনেক ইস্যুস আছে, ডেফিনেটলি অক্সফাম এগুলো নিয়ে কাজ করছে। আমার মনে হয় যে ওই গল্পগুলোও আসলে উঠে আসা উচিত, এবং এই ধরনের ইনিশিয়েটিভকে আমার মনে হয় যে কিভাবে এটা আরও কনসিস্টেন্টলি করা যায় সেটার দিকেও আমাদের চিন্তাভাবনা করা উচিত।